থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ মাদক উদ্ধার, সন্ত্রাস, চাঁদাবাজি গ্রেপ্তার সহ হত্যা, ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সহ নিয়মিত টহল এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও নির্বাচনকালীন যেন কোনো সহিংসতা সৃষ্টি না হয় সে লক্ষ্যেই আমাদের র্যাব ৯ অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে গত ৪-১০-২০২৫ তারিখ 23টা 20 রাত 11টা 20 ঘটিকার সময় ওসমানীনগর থানাধীন সুপ্রিং ফিলিং স্টেশনের সামনে আমাদের র্যাব ৯ সদর কোম্পানি একটি বিশেষ চেকপোস্ট এবং অভিযান টহল কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ওসমানীনগর থানাধীন পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুর সাকিনস্থ একটি অ্যাগ্রো ফার্ম, আমায় অ্যাগ্রো ফার্ম, ওর ভিতরে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরবর্তীতে আমরা অভিযানিক টিম নিয়ে আমায় অ্যাগ্রো ফার্মের ভিতরে উপস্থিত সাক্ষী সহ সকলকে নিয়ে আমরা আমায় অ্যাগ্রো ফার্মের সামনে পৌঁছাইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দলটি তাকে ধৃত করে এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ জানায় যে তার কাছে একটি অবৈধ বিদেশি রিভলভার রয়েছে। পরবর্তীতে তাকে আমরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার লকারে, আমায় অ্যাগ্রো ফার্মের ভিতরে যে তার অফিস, সেই অফিসের লকারে তল্লাশি করে আমরা একটি অবৈধ বিদেশি রিভলভার উদ্ধার করি এবং সাথে সাথে একটি খেলনা পিস্তল উদ্ধার করি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় যে উক্ত খেলনা পিস্তল এবং অরিজিনাল যে রিভলভারটি সে বিভিন্ন অপকর্মে ব্যবহার করত। তার অ্যাগ্রো ফার্ম পরিচালনা করার ক্ষেত্রে সে বিভিন্ন জনকে ভয়ভীতি এবং হুমকি দেওয়ার ক্ষেত্রে উক্ত অস্ত্রটি সে ব্যবহার করত। র্যাব ৯ এছাড়াও বিগত 1 বছর অর্থাৎ সেপ্টেম্বর 2024 থেকে 31 আগস্ট পর্যন্ত 20টি অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে রয়েছে আমাদের গত 1 বছরে বিদেশি পিস্তল আছে 7টি উদ্ধার, বিদেশি রিভলভার 5টি, দেশি রিভলভার 2টি, গ্যাস গান 1টি, পাইপ গান 3টি, দোনলা বন্দুক দেশি 1টি, এয়ার গান 1টি। এই 20টি অস্ত্র গত 1 বছরে আমাদের উদ্ধার অভিযান রয়েছে। এছাড়াও আমাদের এই অস্ত্র উদ্ধার এবং মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযান কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ। এই নির্বাচনকে সামনে রেখে যেন অস্ত্রের ধনধানি না হয় এবং অস্ত্র নিয়ে কোনো সহিংসতা না সৃষ্টি হয় সেজন্য আমাদের মাঠে নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আমরা এটা অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি। না, আমাদের র্যাব ৯ কর্তৃক 5ই আগস্টের যে অস্ত্র লুট হয়েছে র্যাব ৯ কর্তৃক আমাদের গ্রেপ্তার এখন পর্যন্ত নাই। অন্যান্য অস্ত্র উদ্ধার আছে আমাদের। এই প্রক্রিয়া চলমান রয়েছে। এটা টাফ বিষয়, বাট আমাদের যে মাঠে যে এফএসও তারা কাজ করছে, এখন পর্যন্ত সন্ধান পাইনি। পেলে অবশ্যই আমরা অ্যাকশনে যাব। আমরা রাজনৈতিক পরিচয় পাইনি। সে ব্যক্তি হচ্ছে সামাদ মিয়া, ওই অ্যাগ্রো ফার্মের মালিক। তার অ্যাগ্রো ফার্মে কয়েকটি গরু রয়েছে, ওইখানে ওই ফার্মের অফিস কক্ষেই ছিল, ওইখানে সে অবস্থান করে। সে যাতে তার ফার্মের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং তাকে যাতে কেউ হুমকি না দেয় সেজন্য সেই অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে ভয়ভীতি এবং হুমকি দিত এবং ভিডিওতে সেই অস্ত্রের ছবি বিভিন্ন জায়গায় পাঠাইতো। সে এই অস্ত্রের উদ্ধার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি, বাট সে বলছে এই অস্ত্র দিয়ে সে ওই হুমকি এবং ভয়ভীতি প্রদানের জন্য সে ব্যবহার করতো। সেটা সে এখনো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যটা না, ফুটেজ পাইনি আমরা। তবে এই যে অস্ত্র, সেই অস্ত্রের ছবি যে সে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো, আমরা একটা সোর্স থেকে সেই অস্ত্রের ছবি আমরা পেয়েছি এবং খেলনা সহ এই একই অস্ত্রের ছবি আমরা পেয়েছি। সেই অস্ত্রের ছবি না, এই অভিযোগটা থানায় আসার কথা, আমাদের এখানে র্যাবের এখানে আসেনি। তবে সে নিজে বলছে যে অস্ত্র রাখলে তার ফার্ম পরিচালনা করতে সুবিধা হয়, তার ফার্মের বিভিন্ন ধরনের অথবা আসতে পারে, থ্রেট আসতে পারে, এজন্য সে অস্ত্র রাখতো আর কি, এই কাজে ইউজ করতো। সামনে তো নির্বাচন, শিমুল আমার সহকর্মী বললো যে অস্ত্রকে আপনারা এই প্রশ্নের থেকে তৎপরতা আছে, বাড়তি কোনো নজরদারি নাকি রেগুলার যেটা এইভাবেই চলছে? বাড়তি নজরদারি তো অবশ্যই আছে। আমরা এখন বেশি নজর দিচ্ছি হচ্ছে মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, এটাই আমাদের মূল এখন টার্গেট। তাছাড়াও বিভিন্ন সন্ত্রাসী দমন, চাঁদাবাজ, জঙ্গি আছে, তাদের গ্রেপ্তারেও আমরা সচেষ্ট হচ্ছি। আমাদের মূল টার্গেটে হচ্ছে এখন অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ মাদক উদ্ধার, এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি সামনে আরো ভালো ফলাফল পাবো আমরা।